so lonely, listen to my heart. এবং হ্যাকিং থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে এবং পরিপূর্ণ হ্যাকার হতে গেলে আপনি কতদিন সময় লাগতে পারে, এই সকল তথ্যই জানাবো আজকের পুরো ভিডিও জুড়ে। তার আগে তো কথা আমি আছি সূর্য, আপনাদের সোজা কথা বলতে অনলাইন জগতে জিনিস তার পারমিশন সেটা হতে পারে সোশ্যাল সাইট, এবার আসা যাক অবশ্যই আপনাকে অল্প সেখানে লগ ইন করলেই আপনার পুরো পাসওয়ার্ড বা আপনার পুরো অ্যাকাউন্টটি চলে যাবে হ্যাকারের হাতে। এই ধরনের হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই শুধুমাত্র কিছু ভেরিফাইড পেজ থেকে আপনি নিউজগুলো দেখবেন, অথবা কিছু ভেরিফাইড পেজেই শুধুমাত্র লাইক ফলো করে রাখবেন। আর এই ধরনের হ্যাকার হতে গেলে আপনি 1 মাস থেকে 1 বছরের ভিতরে খুব ভালো মানের জ্ঞান অর্জন করতে পারবেন। তবে আপনি যদি কৌশল এবং টেকনিক অবলম্বন করতে পারেন, এই হ্যাকিং দিয়ে অন্য লেভেলের হ্যাকিং করতে পারেন। এবার আসা যাক নাম্বার 1 হ্যাকিং সিস্টেম এই ধরনের হ্যাকার বা হ্যাকিং দুটাই প্রো লেভেলের হয়ে থাকে, কারণ এদের সাইট ডেভেলপিং থেকে শুরু করে কোডিং, নেটওয়ার্কিং এবং নিজস্ব বুদ্ধিমত্তার অনেক প্রয়োজন হয়। এছাড়াও কিছু ডিভাইস, কিছু ভাইরাস থেকে শুরু করে সবকিছুই ডেভেলপ করতে পারে তারা নিজেরা। এখানে নিজস্ব বুদ্ধিমত্তা এবং কৌশল দিয়ে অদম্য দক্ষতা এবং কোডিং, নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ভুলকে কাজে লাগিয়ে তারা হাসিল করে দিতে পারে আপনার সবকিছু। বাংলায় যাকে বলা হয় সুই হয়ে ঢুকে ফাল হয়ে যায়, ঠিক যেমন হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। প্রথমে কয়েকজনকে কৌশলে
মেইল পাঠানো হয় চাকরি চেয়ে এবং কেউ একজন সেই মেইলটিকে ডাউনলোড করে এবং আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংকের সকল পিসি প্রিন্টারের আইকন নিয়ে নেয় এবং আমরা কম বেশি সকলে সেই হিউজ পরিমাণ একটি অ্যামাউন্ট বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে লুট করা হয়। তাহলে বুঝতেই পারছেন এই ধরনের হ্যাকিং কতটা ডেঞ্জারাস বা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এই ধরনের হ্যাকিং শেখার জন্য কোনো বয়স সীমা নির্ধারিত নেই। এখানে হ্যাকিং কোডিং এবং বুদ্ধিমত্তার পরিচয় কেউ যত বেশি দিতে পারবে তার হ্যাকিং স্কিল বা সে তত বড় হ্যাকার হতে পারে। তবে আনুমানিক এই ধরনের হ্যাকার হতে গেলে 10, 15 বা 20 বছর পর্যন্ত সময় লেগে যাবে। আগের যে দুটি হ্যাকিংয়ের কথা বললাম, ক্র্যাকিং, পাসওয়ার্ড বা ফিশিং, এই দুটি মনে করেন সার্কাসের চোখে ঝুঁকি লাগিয়ে জাদু দেখানোর মতো। আর নাম্বার 3 যে হ্যাকিংয়ের কথা বললাম এটা পুরোটাই ব্ল্যাক ম্যাজিক। তবে তারা সাধারণত এই বড় অভিজ্ঞতা আমাদের মতো ছোট ইউজারের ক্ষেত্রে কাজে লাগে। তাদের 15-20 বছরের অভিজ্ঞতা সাধারণত কাজের জন্য আর যদি কোনো কারণে আপনাকে তারা টার্গেট করে তাহলে ধরে নিতে হবে তারা আপনাকে পাস। এখন প্রশ্ন হচ্ছে তারা যেহেতু বড় হ্যাকার বা হ্যাকিং করে, তারা হ্যাকিং করে কোথায়? অনেক বড় বড় জায়গায়, অনেক বড় বড় কোম্পানিতে। সেখানে নিশ্চয়ই হ্যাকিং বা হ্যাকাররা থাকে। তাহলে কিভাবে হ্যাকিংটা সম্ভব? নর্মাল একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি, সাধারণত দাবা খেলায় যে পক্ষের সমান পাওয়ার থাকে সবাই চুপ করে সেই সুযোগটার অপেক্ষায় থাকে কখন সে একটি ভুল চাল দিবে এবং একটি ভুল চাল দেওয়া মানে তার রাজা মন্ত্রী থেকে শুরু করে পুরো রাজ্যের ঠিক হ্যাকিংয়ের ক্ষেত্রে এমনটাই বড় বড় হ্যাকাররা যখন তাদের ভিতর দ্বন্দ্ব তৈরি করে ঠিক এমনটাই সুযোগ বা পন্থা অবলম্বন করে থাকে। এই তো গেল হ্যাকিং সাইট। এবার আসা যায় হ্যাকারের কিছু ধরন। হ্যাকাররা সাধারণত 3 ধরনের হয়ে থাকে: হোয়াইট, গ্রে এবং ব্ল্যাক। হোয়াইট হ্যাকার নিজের স্বার্থের জন্য কোনো ধরনের হ্যাক করে না, বরং তারা ব্যক্তি, কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের কোনো দুর্বল জায়গা থাকলে তারা সেই ব্যক্তি প্রতিষ্ঠানকে জানিয়ে দেয় যে আপনার এই সাইটের এই প্রবলেম রয়েছে, যার কারণে সাইটটি হ্যাক হতে পারে বা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তাদের অভিজ্ঞতাটা তারা ভালো কাজের জন্য ব্যয় করে। এদেরকে বলা হয় হোয়াইট হ্যাকার। এবং গ্রে হ্যাকার, গ্রে হ্যাকার থাকে অনেক সময় পুলিশ, বিলো বাংলাদেশ প্রশাসন সহজে সোশ্যাল ক্রাইমগুলোকে তারা বের করতে পারে বা ট্র্যাক করতে পারে বা আপনার লোকেশন ট্র্যাক করতে পারে। তাহলে তারা কি অনেক বড় ধরনের হ্যাকার? এই প্রশ্নের অ্যান্সার দিচ্ছি তার আগে আপনাকে ছোট্ট করে বলে দেই আপনি একজন হ্যাকার এবং আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা কোম্পানিকে অর্থাৎ আপনি একজন হ্যাকার, আপনি জানেন কি কি পন্থা অবলম্বন করে হ্যাক করা সম্ভব এবং এই সকল হ্যাক থেকে আপনি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মানুষকে সেবা দিচ্ছেন। অর্থাৎ আপনি একজন ইথিক্যাল হ্যাকার। এবার আসা যায় পূর্ব প্রশাসন। তাহলে বাংলাদেশের সাইবার প্রশাসন বা সরকারি প্রশাসন অনেক বড় হ্যাকার, তারা ইথিক্যাল হ্যাকার। তারা দেশকে প্রোটেক্ট করে, তবে তাদেরকে হ্যাক করতে হয়। কারণ বড় বড় যত কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে অনলাইনের মাধ্যমে, তাদের সাথে এই গভর্নমেন্টের একটি চুক্তি থাকে যে তারা বাংলাদেশ থেকে যে পরিমাণ ইনফরমেশন নেবে তার একটা ডকুমেন্ট বাংলাদেশ প্রশাসনের কাছে থাকে। অর্থাৎ বাংলাদেশের যত ফেসবুক অ্যাক্টিভিটি থেকে শুরু করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যত অ্যাক্টিভিটি আছে সকল ইনফরমেশন ডকুমেন্ট বাংলাদেশ প্রশাসনের কাছে থাকে। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশে সাইবার ক্রাইম থেকে থাকতে এখান থেকে বড় শিক্ষণীয় বিষয় একটি, সেটি হচ্ছে আপনি যে অনলাইন জাদু বা মাফিয়া জানকে ছবি, ভিডিও বা অডিও পাঠাচ্ছেন সেখানে কিন্তু আরো একজনের নজরদারি থাকে। কিভাবে হ্যাকিং করা হয় এবং কিভাবে হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখবে সেটি নিয়ে আলোচনা করেছি। তবে যদি কোনো বিষয়ের উপর ফোকাস করতে পারি, যেমন মোবাইল হ্যাকিং, ফেসবুক হ্যাকিং, পিসি হ্যাকিং, নেটওয়ার্ক হ্যাকিং, এগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।